সর্বদা একথা অন্তরে জাগ্রত রাখা যে আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন। তিনি আমাকে সর্বদাই দেখছেন। আমি যা করি আমার প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে। এই ব্যাপারে আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা। অন্তরের সঙ্গে মুজাহাদা করা, তার কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। অতঃপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সবলকাম হয়, আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। যে রাস্তাগুলো গুনাহের দিকে ধাবিত করে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। তা এভাবে যে একাকী না থাকা, বরং সবসময় অন্যদের মধ্যে থাকা। পরিবার পরিজন, স্ত্রী ও সন্তানদের মধ্যে থাকা। যদি স্ত্রী থেকে দূরে থাকেন তাহলে স্ত্রীকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করা। আপনার স্ত্রীর মাধ্যমে নিজেকে পবিত্র রাখুন এবং আপনার মাধ্যমে আপনার স্ত্রীকে পবিত্র রাখুন। আর যদি আপনি আপনার পরিবারের কাছে থাকেন এবং তাদের সঙ্গে বসবাস করেন তাহলে আপনি তাদের থেকে দূরে যাবেন না। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন। সদা সর্বদা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা, কারণ অবসর সময় মানুষের নষ্টের কারণ, এমন নষ্ট যার কোনো সীমা নেই। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, যেন আল্লাহ নাফরমানি ও সব গুনাহ থেকে হেফাজত করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি তো রয়েছি সন্নিকটেই। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করি যখন তারা আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। সূরা বাকারা। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা অর্থাৎ ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।